সাভারের চামড়া শিল্পনগরীর প্রবেশ মুখে গড়ে উঠেছে বেশ কিছু আড়ত। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। বিগত সময়ে আড়তগুলোকে অবৈধ ও বিস্ফোরক আখ্যা দেয়া হলেও এবার বেশ নমনীয় শিল্প মন্ত্রণালয়। তবে আড়তের অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সাভারের চামড়া শিল্পনগরীতে প্রবেশের আগেই চোখে পড়বে সড়কের দুপাশে এমন আড়ত। পরিবেশ সম্মত না হওয়ায় দেশে বিদেশে সমালোচনা শুরু হয়। গেল কয়েক বছর এসব আড়ত নিয়ে বিসিক সহ শিল্প মন্ত্রণালয় কঠোর অবস্থানে থাকলেও এবার কিছুটা নমনীয় ভাব দেখাচ্ছে। গতবার তো দেখেছি রাস্তার দুই পাশে যেখানে সেখানে। এবার আমরা ঢাকার ডিসিকে বলেছিলাম এটাকে উচ্ছেদের জন্য, কিন্তু তারা বললো যে লবণ লাগিয়ে যদি রাখা হয়, যেহেতু সিটিপির ক্যাপাসিটি নেই, যেভাবে আমরা হাজারীবাগে অ্যালাউ করেছি, যেভাবে আমরা পোস্তাও অ্যালাউ করেছি, লবণ লাগিয়ে রাখলে কিন্তু 3 মাস পর্যন্ত আমরা চামড়া ভালো থাকবে। চামড়া নষ্ট হওয়ার চাইতে লবণ লাগিয়ে রাখা ভালো। তবে ট্যানারি পরিবেশ রক্ষায় নতুন নতুন পদক্ষেপ নেওয়ার কথা জানান শিল্প মন্ত্রণালয়ের এই শীর্ষকর্তা। সিটিপির যে মডিউলগুলো, এগুলো সবগুলোকে ওভারহোলিং করা হয়েছে। 7-8 ফিট স্লাস ছিল, সেগুলোকে আমরা সরিয়েছি। আমাদের যে বায়োলজিক্যাল যে কাজগুলো, যে ব্যাকটেরিয়াগুলো লাইভ ছিল না, সেগুলোকে আমরা লাইভ করেছি, যেটা বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মেইন একটা উদ্দেশ্য। আর যেটা করা হয়েছে সেটা হলো কিছু কেমিক্যালস, এগুলো আমরা দিয়ে যেটাকে পিউরিফাই করে পানিগুলোকে, সেটাকে আমরা করেছি। পরিবেশ নষ্ট হলেও মাথা ব্যথা নেই আড়তদারদের। মানুষের তো ক্ষতি হইবই, একটু চামড়া যেহেতু কাঁচা চামড়া, একটু গন্ধ টন্ধ আইবই। হয়তো সরকার একটা ভালো জায়গা একটা প্রসেস করে দিলে সবার লেগে ভালো হইতো। একটি সাময়িক একদিনের জন্য ওদের এমনি তো সারা বছরই ভালো থাকে, সারা বছরই নিউট অ্যান্ড ক্লিন একদম। একদিন সব কাজ সাপের মুখে পড়লে তো সব কাজ হয়। তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পরিবেশ অধিদপ্তর সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অপটিমাম ক্যাপাসিটির বেশি চামড়া আসলে তো এই চামড়াটা আসলে এখানে প্রসেস করা যাবে না। যে চামড়াটা একটা অন্য জায়গা থেকে চলে আসছে, এটা আসা উচিত হয়নি, কিন্তু চলে আসার পরে কি করতে হবে সেটা থেকে অবশ্যই এটি ব্যবস্থাপনায় নিতে হবে। কারণ আমি তো এই চামড়াটা যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে তো এই চামড়াটা নষ্ট হয়ে যাবে, এটা জাতীয় সম্পদ। এই কারণে আমরা বলেছি যে চামড়াটা চলে আসছে সেই চামড়াটা যাতে এখানে স্থানীয়ভাবে যেখানে আসে সেখানে যাতে প্রিজার্ভ করা হয়। পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করা হয় সাভারের হেমায়েতপুরে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।